আসলাম সিবা ফেরিঘাটে। এখান থেকে টিকিট নিলাম, চেক ইন করে নিলাম। এখন যাচ্ছি সিবা ফেরি থেকে ভিকেএসের দিকে ফেরিতে উঠবো। তো পেছনে হচ্ছে ফেরি আছে। আর এই তো সকাল সকাল আসতে হয়েছে, খুব ভোরেই। তো এখন যাই। ভিকেএস হচ্ছে ক্যারিবিয়ান আইল্যান্ড পুয়ার্তো একেবারে একটা অন্যরকম একটা জায়গা, মানে একেবারে দূরের একটা জায়গা। সুতরাং পুরোপুরি একটা ক্যারিবিয়ান ফিল পাওয়ার একটা সুবর্ণ সুযোগ বলতে হয়। তো এখন উঠতে যাচ্ছি ফেরিতে, এটাই হচ্ছে সেই ফেরি। তো ফেরি করে যাব এখন ভিকেএস। খুব সুন্দর একটা আইল্যান্ড সম্পর্কে শুনেছি, অনেক কথা শুনেছি। খুব সুন্দর একটা আইল্যান্ড এটা, পুয়ার্তো অন্যতম একটা টুরিস্টি জায়গা এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফেমাস বায়োলুমিনেসেন্ট বে। তো দেখা যাক, আশা করি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে। তো উঠতে যাচ্ছে এখন ফেরিতে। ভিকেএসের রাস্তা ধরে হাঁটছি, এক পাশে সাগর, ছোট একটা বিচের মতন দেখা যাচ্ছে। আর এদিকে আমি এখন হেঁটে হেঁটে শহরটা দেখছি, ছোট ছোট্ট শহর, একবারে এই ছোট। এর মধ্যে কি আছে সেটাই দেখার ইচ্ছা, ঘুরে দেখার ইচ্ছা, আনন্দ নেওয়ার ইচ্ছা। তো আশা করি ইন্টারেস্টিং কিছুই হবে। কিউসে এসে সকালের নাস্তাটা করবো ঠিক করলাম, এবং সেই জন্যই এখানে এখন নাস্তার আয়োজন নিয়ে বসলাম, ডিমের অমলেট নিয়ে। তো খুব প্রসিদ্ধ জায়গা এই জায়গাটা, রাইজিং রোস্ট নামে ক্যাফে। তো রাইজিং রোস্টে সকালের নাস্তা দিয়ে আমার ভিকেএসের যাত্রা শুরু। এখন যাচ্ছি প্লায়া নেগ্রা, এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক স্যান্ড বিচ, এবং দেখা যাচ্ছে এটা বনের ভিতর দিয়ে আমি যাচ্ছি। খুব এক্সাইটিং একটা অনুভূতি। মানে বিচটা হচ্ছে কালো, এটা আসলে কোনো এক কালে হয়তো আগ্নেয়গিরির উৎপাতের কারণে এখানে কয়লা, মানে যে ছাই পড়েছিল সেখান থেকে এটা এরকম কালো হয়ে গেছে। তো এখানে যাওয়ার জন্য আমাকে প্রায় 15 মিনিট হাঁটতে হবে, এবং আশা করি এটা সেফ হবে। তো দেখি এখন যাই। আমার তো ভয় শুধু কুকুরকে নিয়ে, তো সেটা না হইলেই হলো। বাঘ ভাল্লুক থাকলে কি হবে আমি জানি না, তবে বনটা এরকম যে বাঘ ভাল্লুক থাকতেও পারে। তো যাই দেখি এখন এই বনের ভিতর দিয়ে। মনে হচ্ছে বনের ভেতরে হারিয়ে যাব, এরকম একটা অবস্থা। আমার আসলে একটু ভয়ও লাগছে, আসলে কোনো ওয়াইল্ড অ্যানিমেল থাকে কিনা। তো যারা আসছে কেউই বলে নাই যে এখানে ওয়াইল্ড অ্যানিমেল আছে। তবে হয় কি, এখানে অনেকজনের আবার পালিত কুকুর থাকে এবং তারা এদেরকে ফ্রি করে দেয়। তো সেই ভয়টা আমার মধ্যে বেশ ভালোভাবেই আছে, যদি কোনো কুকুর এসে আমার গায়ের মধ্যে পড়ে। তো সেই ভয়টাকে পার কাটানোটাই একটা এখন বড় ব্যাপার হয়ে যাবে। তো এই পাহাড়ি পথ ধরে ধরে হাঁটতে হাঁটতে খারাপ লাগছে না আসলে, সত্যি কথা বলতে। একটা অন্যরকম ভালো লাগে, একটা নীরব নির্জন জায়গা। তো এই আর কি, সবুজের মাঝে আমার অনেক দিন পরে আমি যে চিটাগাংয়ে থাকতে যখন যে চন্দনাইশের ইয়েতে যেতাম,
পেয়ারা বাগানে যেতাম, ওইটার রাস্তার কথা মনে আসছে। তো আমি এখন সেই পথ পেরোয় এখন ব্ল্যাক বিচে এসে গেলাম। ব্ল্যাক বিচ মানে ব্ল্যাক স্যান্ড বিচ। তো যাই, এখন দেখি কেমন লাগে আমার এই সময়টা। তো এসে গেলাম আমি এখন ব্ল্যাক বিচে, এবং এই ব্ল্যাক স্যান্ড বিচ অর্থাৎ কালো কালো বালু, এটাই এখানকার সৌন্দর্য। এবং এটা ভিকুয়েসের ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ টুরিস্টি প্লেস। তো ভালোই লাগছে। একেবারে খালি একটা আইল্যান্ড, মানে মানে মানুষ বলতে গেলে শুধু ওই 2-3টা মানুষ দেখা যাচ্ছে, এইগুলি, আর কিছু নেই। মানে এটা কোথায় এরকম দেখা যায়, মানে হিউজ, এটা দারুণ। তো সব মিলায় অসাধারণ লাগছে। কালো বালুর বিচ, ব্ল্যাক স্যান্ড বিচ। তো এখানে মোটামুটি ভালোই একটা সময় কাটালাম, এবং বেশ সুন্দর একটা জায়গা। তো সব মিলায়ে বলতে গেলে ভালোই লাগছে, ভালোই লাগলো। একটুখানি পানিতেও নামলাম, এবং নিচের যে ভিউটা আছে সেটাও এখান থেকে দেখলাম। তো সব মিলিয়ে বলা যায় যেটা পেছনে পাহাড়, এবং এই যে এই সাগরের ঢেউ, এই তরঙ্গ, এই সব কিছু মিলে নীলের সাথে এক অপূর্ব সৌন্দর্য মিলেছে। আর এখানের পানিটাও একটা অন্যরকম, একবার সবুজ নীল এরকম একটা ভাব। তো সব মিলিয়ে খুব ভালোই লাগলো। আর সত্যি বলতে গেলে খুব সুন্দর সব কিছু। টিনের চালগুলি দেখে মনে হচ্ছে যেন একেবারে বান্দরবন অথবা আমাদের কোনো একটা পাহাড়ি এলাকার মধ্যে কোনো একটা জায়গাতে আছি। বাংলাদেশের একটা ভাইবস আছে এখানে। পুরো শহরটা আসলে খুবই খালি বলতে গেলে, মানুষজন নেই এরকম। খারাপ না, সব কিছু মিলে একটা কেমন যেন একটা বিষণ্ণতার মধ্যে আছে এরকম আর কি। এটা ইটালিয়ান পিৎজা হাউসে, এবং এটা একটা ছাদের উপরে রুফটপ মানে এখানে দুই তালা একটা ছাদের মধ্যে আছি। এটার নাম হচ্ছে মামা মিয়া রেস্টুরেন্টটা। তো এখানে এখন একটা ইটালিয়ান পিৎজা খাবো, এটা হাওয়াইয়ান পিৎজা, এবং মানে মাছ টাছ দিয়েই আছে। তো এরকম একটা পিৎজা খাবো। আর লোকেশনটা খুব সুন্দর, এবং দূরে ওই যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই ভিকুয়েসের একটা দুর্গ। অর্থাৎ যখন স্প্যানিশদের রাজত্ব ছিল তখন তারা এখানে একটি দুর্গ তৈরি করে,
এবং বলতে গেলে পুয়ার্তো রিকো এবং ভিকুয়েস এই দুটো জায়গা এবং কুলেব্রা তিনটে জায়গাতেই স্প্যানিশদের একটা রাজত্ব ছিল, মানে তারা এটা দখল করেছিল এবং তাদেরকে কেউ হারাতে পারতো না। তো এই প্রাসাদটা মানে দুর্গটা ছিল সেই সময়ের বানানো। তো একটা ইতিহাসের সাথে এবং একটা প্রাচীনত্বের সাথে যেমন বর্তমানের একটা আধুনিকতার ছোঁয়া আছে এখানে। তো শহরটাতে আসলে কোনো হাই রেঞ্জ কোনো বিল্ডিং নাই, এই ভিকুয়েস শহর বা এই আইল্যান্ড যেটাকেই বলি, ক্যারাবিয়ান একটা আইল্যান্ডের মধ্যে আছে, মনে হচ্ছে যেন একটা বাংলাদেশি একটা ফ্লেভার আছে এটার মধ্যে। তো খারাপ লাগছে না, সব মিলিয়ে এটা অন্যরকম একটা ভালো লাগার মতন। বিকেলের সন্ধ্যার আগ মুহূর্তে আসলাম। এটাই হচ্ছে হাওয়াইয়ান পিৎজা। এখন যাচ্ছি পুয়ার্তো রিকোর ভিকুয়েস এর সবচেয়ে বিখ্যাত মসকিটো বেতে, এবং রাস্তা খুবই সংকীর্ণ অবস্থায় যাচ্ছে, মানে ভাঙাচোরা, কিন্তু তারপরও একটা অন্যরকম একটা জায়গায় যাচ্ছি। পৃথিবীর যে 5টা বায়োবে আছে তার একটা হচ্ছে এই ভিকুয়েসে, এবং পৃথিবীর সবচেয়ে উজ্জ্বলতম বায়োবে, বায়োলুমিনিসেন্ট, অর্থাৎ যেখানে পানির মধ্যে আলো জ্বলে। তো সেই জায়গাটাই দেখতে যাচ্ছি এখন আছি বায়োবে ট্রিপের জন্য মসকিটো বেতে। এখানে সবাই মানে কিভাবে প্যাডেল চালাবে কায়াকিংয়ে সেগুলি দেখছে, আর আমি এখন পরে প্রস্তুতি নিব যাওয়ার জন্য। দেখা যাক কেমন হয়, আশা করি এটা অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। ভিকিউসের এই বায়োবে ট্যুরটা আমার জন্য জীবনের অন্যতম সেরা এক্সপিরিয়েন্স হিসেবে আমি বলবো। পুরো এক ঘন আধার রাতের মধ্যে একটি কায়াকে করে আমরা একেবারে একটি লেকের মাঝখানে চলে গেলাম, এবং পানিতে যে নীলের তরঙ্গ এবং নীলের আলো এত সুন্দর, এত দারুণ, এই অনুভূতি বোঝানোর বাইরে। আসলে মোবাইলের ক্যামেরাতেও এত সুন্দর আসছে না, আইফোনও এখানে ফেল, কিন্তু যখন আমি হাতে ধরছি তখন এটার একটা অন্যরকম আলো আসছে। অর্থাৎ এখানে পানিতে বাড়ি পড়লে বা নাড়া দিলে এখানে আলোর বিচ্ছুরণ হয় নীল রঙের। এটা হচ্ছে কি বায়োফ্লাজিলেটের মাধ্যমে। তো এটাই আমি এই ছবিটাও নিয়েছি আমার যে প্রোভাইডার তার কাছ থেকে। খুবই দারুণ একটা অনুভূতি। রাতের ভিকুইস শহর, এই জায়গাটাই হচ্ছে ভিকুইসের একেবারে প্রাণকেন্দ্র বা ক্যাপিটাল, যেটাই ওরা বলে, ইসাবেল। তো এখন এই জায়গাটাই মানে মূল সেন্টার পয়েন্ট ভিকুইসের। তো এখান থেকে এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে। ছোট্ট এই শহরটিতে আবার কবে আসা হবে জানি না, তবে স্মৃতির পাতায় মনে থাকবে আসলে ভালো লাগার নাম হিসেবে।